আড়ংয়ের এই সুন্দর স্টোরেজ বক্সটা নেওয়ার সময় দাম দেখে মনে হলো থাক নিজেই বানাই ফেলি। যেহেতু আমার কাছে মিবাস্কির এত সুন্দর একটা এমডিএফ বক্স ছিল, সেই জন্য চিন্তা করলাম ওয়াই নট, আই শুড মেক ইট ফর মাই সেলফ। তো সবার আগে ম্যান্ডেটরি যে কাজটা ছিল সেটা হচ্ছে জেসো অ্যাপ্লাই করা। ভালোভাবে পুরোটা সারফেস আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে আমার কালার অ্যাপ্লাই করার সময় নিচের সারফেসটা দেখা না যায়। আমার মতে যদি আপনারা ব্রাশের জায়গায় স্পঞ্জ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে সুন্দর একটা ফিনিশিং আসে। কালারের জন্য আমি চুজ করেছি আমার মোস্ট ফেভারিট স্যাপ গ্রিন কালারটা। এক্ষেত্রে আমি কোনো কঠিন ডিজাইন চুজ করি নাই বক্সে আঁকার জন্য, খুবই সিম্পল একটা ডিজাইন চুজ করেছি এবং ইউজ করেছি অ্যাক্রিলিক গোল্ডেন কালার। এই ধরনের অ্যাক্রিলিক কালার বা মার্কার কিন্তু আপনার কাজকে অনেক ইজি করে দেয়। মার্কারের কাজ শেষ হওয়ার পর একেবারে সিম্পল একটা ডিজাইন করেছি, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু আমার এই কালারের অ্যাক্রিলিক মার্কার ছিল না, সেই জন্য আমি ব্রাশ ইউজ করেছি। আমার কাছে ফিনিশিং যে লুকটা সেটা অনেক বেশি ভালো লেগেছে। পুরোটা শেষ করার পর ভালোভাবে ভার্নিশ ইউজ করে ফেলবেন, কারণ ভার্নিশ আপনার কালারকে দীর্ঘ সময়ের জন্য টেকসই রাখে। এরপর উপরের যে খালি অংশটা সেটার জন্য আড়ংয়েই আমি পেয়ে গিয়েছিলাম এরকম একটা ডিস্ক। আই ডোন্ট নো এটাকে কি বলে, কিন্তু এই জিনিসটা আমি জাস্ট B7000 গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি অ্যান্ড দ্যাটস ইট। আমার বক্স রেডি। এখন আপনারা চাইতে এটা কিন্তু যে কাউকে গিফট দিতে পারবেন বা নিজের জন্য ইউজ করতে পারবেন। ভিডিওতে দেখানো প্রত্যেকটি আর্ট ম্যাটেরিয়াল সাথে এমডিএফ বক্স পেয়ে যাবেন আপনারা মিবাস্কি পেজে। তাছাড়াও মিবাস্কি পেজে আরো অনেক রকমের আর্ট ম্যাটেরিয়াল আছে। সো ডোন্ট ফরগেট টু ফলো দেয়ার পেজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লেট মি নো। টাটা।